এইবার শিক্ষামন্ত্রীর পরে এখন অমিত শাহের পদত্যাগ দাবি করা হচ্ছে। তারপরে মোদিরও কথা বলছে যে ওনার চেয়ার ছেড়ে এখন ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত আর কি, যেভাবে ভিডিও বার্তা দিচ্ছেন কয়েক। আরো কৃষকদের অবস্থা নিশ্চয়ই দেখেছেন আজকে, মানে কৃষকদেরকে আটকে দেওয়া হয়েছে। কয়েক হাজার কৃষক, মানে আজকে মানে তাদের তো আন্দোলন চলমান, তার মধ্যে তাদেরকে আজকে আটকে দেওয়া হয়েছে। এছাড়াও আরো ভারতের অবস্থা আপনি নিশ্চয়ই দেখেছেন যে আন্দোলন নিয়ে আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে, কিন্তু এটা থেমে যাবে কিনা আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুম। প্রথমেই ধর্মেন্দ্র প্রধান, হুম। কিন্তু রিজাইন করতে বাধ্য হয়েছেন। এই হুম। বাধ্য হওয়াটা কিন্তু একটা বড় ধরনের চাপ, মানে এই যে চাপের মুখেই বাধ্য হয়েছেন তিনি। এবং আমার হুম। নিরীক্ষা অনুযায়ী আমি যেটা মনে করি যে এই প্রথমবারের মতো মোদী সরকার এই ইয়াং জেনারেশন বা তরুণ সমাজের চাপে নথি স্বীকার করেছেন। তার ক্যাবিনেটের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, শিক্ষামন্ত্রী। ধর্মেন্দ্র প্রধানের বাবাও প্রতিমন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হুম। হুম। ছিলেন। তো এনিওয়ে, যেটা বর্তমান ভারতের যে সরকার, মোদী সরকার, যেটা হয়তো বুঝতে পেরেছেন কিনা জানি না, বুঝলেও হয়তো না বুঝার ভান ধরেছেন, সেটা হলো এই হুম। যে এই আন্দোলনটা আসলে থামবে না। এটা আমি যখন হুম। প্রথম আপনার ইয়ার উপরে ককরোচ জনতা পার্টির উপরে কথা বলি হুম। এবং আন্দোলনে যখন ফুল সুইং এ আন্দোলন যন্তর মন্তরে চলছিল দিল্লিতে পার্লামেন্ট ভবনের চারিদিকে, তখন আমি একটা মন্তব্য করেছিলাম যে এই নেচারের আন্দোলনগুলো তাদের ঠিক তারা যা চায় সেই পরিণতি বা সেই গোলের দিকে যাওয়া সমাপ্ত না হওয়া পর্যন্ত এই হুম। আন্দোলনগুলো আসলে থামে না। হুম। আমি আগেই সন্দেহ করেছিলাম যে ধর্মেন্দ্রের পদত্যাগের পরে আবার একটা স্লোগান উঠবে যে এইবার আমরা নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, এবং হুম। সেটাই হুম। কিন্তু হুম। এখন আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে। সেই দিকে এটার কারণ যাচ্ছে। হলো এই, যেটা অমিত শাহ এটার জন্য দায়ী থাকবে। অমিত শাহ হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার ইউনিয়ন গভর্নমেন্টের। হুম। তো হোম মিনিস্টার হিসেবে এই আন্দোলনটা সীমিত হওয়ার পরে, অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে যেটা হয়েছে, যারা আন্দোলন করেছে প্রমিনেন্ট যেসব ছেলেরা ফোর ফ্রন্টে ছিল, এদেরকে ধরছে, পিটাচ্ছে, পরে এদের বিরুদ্ধে মামলা করে দিয়েছে। এবং সেই মামলা আপনার দিল্লিতেও হয়েছে, কেরালায় হয়েছে, তারপরে এই গুজরাটের আহমেদাবাদে হয়েছে, তারপরে হায়দ্রাবাদে হয়েছে, ভারতের মেগা সিটিতে হয়েছে। তো এই যে এই ছেলেগুলোর উপরে আন্দোলন, যে যে শহরগুলোতে আন্দোলন হয়েছে, ওই আন্দোলনের ফোর ফ্রন্টে যেসব স্টুডেন্টস লিডাররা ছিল, ইয়াং লিডার্সরা ছিল, এদের বিরুদ্ধে মামলা হয়েছে। এরা কিন্তু একটা ডিমান্ড করেছিল যে এটা একটা লেজিটিমেট ডিমান্ড, দাবি আমাদের, এই আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে যদি আমাদের উপরে ধরপাকড় করে, মামলা দিয়ে হয়রানি করে, তাইলে কিন্তু আমরা এর হুম। প্রতি উত্তর দিব আরেকটা বড় আন্দোলনের মাধ্যমে। এবং সেটাই এখন হুম। করছে। এখন তারা বলছে যে এই পেটুয়া সরকার, অর্থাৎ এই সরকার হলো পেটুয়া সরকার, এই সরকারের এই সরকারের বিরুদ্ধে কিচ্ছু বলা যায় না, খালি কোনো কিছু বললেই পুলিশ এবং প্যারামিলিটারি দিয়ে আমাদের পিটুনি দেয়। তো এই পেটুয়া সরকারকে আর হুম। চাই না। আর একটা জিনিস বুঝতে হবে, ইয়াং জেনারেশন হলো ডেমোগ্রাফির বড় অংশ। ডেমোগ্রাফি হুম। মানে জনসংখ্যার, সেইটাই নরেন্দ্র মোদীর শাসনের বিরুদ্ধে চলে গেছে। কিছু মাঝারি বয়স্ক বা কিছু বেশি বয়স্ক মানুষ, তারা নরেন্দ্র মোদীর সরকারের পক্ষে বিভিন্ন চ্যানেলে কথা বলেন, ভিডিওতে কথা বলেন, আমি দেখি আর কি। তারা মরিয়া হয়ে চাচ্ছে যে টেনিওরটা কমপ্লিট হোক। আর যদি হুম। নরেন্দ্র মোদী সরকার তার বাকি টেনিওর থাকেনও, কিন্তু সামনের ইলেকশনে একটা বিরাট ইম্প্যাক্ট করবে। ইতিমধ্যে আমি বলি, রাহুল এবং প্রিয়াঙ্কা, এই দুই ভাই হুম। বোনের মধ্যে আমার মনে হয় প্রিয়াঙ্কার যে ইমেজ সারা ইন্ডিয়াতে, আমি বলবো যে কুমারিকা থেকে হিমালয় পর্যন্ত, কন্যাকুমারিকা থেকে হিমালয় পর্যন্ত একটা শোরগোল উঠবে আর কয়দিন পরে, প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা। কথা হলো এই যে সেটিং সানকে কেউ স্যালুট করে না, ডুবন্ত সূর্যকে হুম। হুম। বিদায় হুম। দেয়, স্যালুট করে না।
যে সূর্য উঠতে থাকে সেই সূর্যকে স্যালুট করে সবাই। আমার যেটা ধারণা, আমারও তো একটা বয়স হয়েছে পাঠান ভাই, আমরা একই বয়সের, একাডেমিক সার্টিফিকেটে দেখি একই, আমরা একই বয়সের, একই চিন্তা চেতনার মানুষ, একই সময়ের মানুষ। সে অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে প্রিয়াঙ্কা গান্ধী এখন ভারতের উদীয়মান সূর্য, আর এই যে নরেন্দ্র মোদী, উনি যাই শক্তি দেখান না কেন, উত্তাপ দেখান না কেন, উনি ডুবন্ত সূর্য, উনি ডুববেন, এতে কোনো সন্দেহ নাই। তার বন্ধুরা যতই গলা ফাটিয়ে বিভিন্ন চ্যানেলে চিৎকার করুক না কেন, কোনো লাভ হবে না। এই ধরনের জেএনজি আন্দোলন যেই দেশে হয়েছে, যাদের বিরুদ্ধে হয়েছে তাদেরকে অস্তিত্বহীন করে ফেলেছে, এটা কিন্তু মনে রাখতে হবে। হুম, ধন্যবাদ। জি।